একজন রাজা অসীম শক্তির অধিকারী, যে দেবতাদেরও ভয় পেত। সে একদিন সিদ্ধান্ত নিল সে নিজেই তুলে নেবে কৈলাস পর্বত। কিন্তু একজন দেবতার মাত্র এক আঙুলে তার সমস্ত শক্তি শেষ হয়ে গেল। নমস্কার বন্ধু, আজ জানবো রাবণ আর কৈলাসে সেই ভয়ঙ্কর গল্প। রাবণ লঙ্কার রাজা, এক অসাধারণ শক্তি, জ্ঞান আর তপস্যার জন্য তিনি বিখ্যাত ছিলেন। কিন্তু তার মধ্যে ছিল একটা বড় দুর্বলতা, অহংকার। অন্যদিকে মহাদেব সংহার ও করুণার দেবতা, তিনি বাস করতেন কৈলাস পর্বতে। একদিন রাবণ কৈলাসের দিকে ধীরে ধীরে উঠতে শুরু করলো। তার মনে একটাই ইচ্ছে, সে শিবের সাথে দেখা করবে এবং নিজের শক্তি প্রদর্শন করবে। কিন্তু কৈলাসে প্রবেশ করা অত সহজ ছিল না। কৈলাসের দরজায় দাঁড়িয়েছিলেন নন্দী, শিবের বিশ্বস্ত বাহন ও রথ। নন্দী রাবণকে থামিয়ে বললেন, মহাদেব এখন বিশ্রামে আছে, অপেক্ষা করতে হবে। কিন্তু রাবণ অপেক্ষা করতে রাজি নয়। সে রেগে গিয়ে নন্দীকে অপমান করল। রাগে অন্ধ হয়ে রাবণ ঘোষণা করলো, আমি পুরো কৈলাস পর্বতকেই তুলে নেব। তারপর সে নিজের বিশাল শক্তি দিয়ে কৈলাস পর্বতটাকে তুলতে শুরু করলো। ধীরে ধীরে কাঁপতে লাগলো পর্বত, প্রকৃতি যেন অস্থির হয়ে উঠল। এই সময় মহাদেব শান্তভাবে সব দেখছিলেন। তিনি কোনো রাগ দেখালেন না, শুধু নিজের পায়ের একটি আঙুল হালকা করে পর্বতের উপরে চাপ দিলেন, আর তাতেই সম্পূর্ণ কৈলাস আবার নিচে বসল। রাবণের হাত আটকে গেল পাহাড়ের নিচে। ভয়ঙ্কর যন্ত্রণায় সে চিৎকার করতে লাগলো। দিন কেটে গেল, মাস কেটে গেল, সে বুঝতে পারল তার অহংকারই তাকে এই অবস্থায় এনেছে। তারপর রাবণ শুরু করলো তপস্যা। সে শিবের স্তোত্র গাইতে লাগলো, ভক্তি আর অনুতাপ দিয়ে। অনেক বছর পরে শিব তার ভক্তিতে সন্তুষ্ট হলেন। তিনি রাবণকে মুক্ত করলেন এবং আশীর্বাদ দিলেন। সব থেকে বড় প্রসঙ্গ, মহাদেব তার নাম রাখলেন রাবণ, আগে যেটা ছিল দশানন। এই গল্প আমাদের শেখায়, অহংকার যত বড়ই হোক, ঈশ্বরের সামনে তা কিছুই না। আর সত্যিকারের শক্তি আসে ভক্তি আর নম্রতা থেকে। সবশেষে এটাই বলবো, আপনার কি মনে হয়, রাবণের এই কাজটা শুধুই অহংকার ছিল নাকি তার সাহসও? কমেন্টে জানান। আর এমন গল্প শুনতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।